মা ও বোনেরা, আমি আপনাদেরকে বেশি সময় নেব না, কারণ আমাদের আরেকটা প্রোগ্রাম আছে ওইখানে। আমি একটু কথা বলতে চাইছি, শুধু ইম্পর্টেন্ট কথাগুলোকে আপনাদেরকে একটু বলবো। আজকের দিনে আমরা ত্রিপুরা রাজ্যে এডিসিতে অনেক নির্বাচন দেখেছি, আমরা ভোট দিয়েছি, বিভিন্ন দল বিভিন্ন ভাবে আমাদের ভোট নিয়েছে, বিভিন্ন ভাবে কংগ্রেস আমাদের ভোট নিয়েছে, সিপিএম আমাদের ভোট নিয়েছে, বিজেপি আমাদের ভোট নিয়েছে, কিন্তু বিনিময়ে আজকের দিনে আমরা কি পেয়েছি? আমাদেরকে বুঝতে হবে যে এবারের এডিসি নির্বাচনটা কোনো রাজনৈতিক নির্বাচন না, এবারের নির্বাচনটা আপনাদের অধিকারের নির্বাচন। এবারের নির্বাচনটা হলো আপনাদের এডিসি কে রক্ষা করার নির্বাচন। তাই আমি আপনাদেরকে বলবো যে বিভিন্ন সময় বিভিন্ন দল আপনাদেরকে এসে প্রলোভন দেখাবে, সেই মিসকলের মতো চাকরির মতো আপনাদেরকে প্রলোভন দেখাবে, সেই আপনাকে বছরে 50,000 চাকরির মতন প্রলোভন দেখাবে, সেই 15 লাখ টাকা, সেই সঙ্গে ঘরে ঘরে আইফোন, ঘরে ঘরে ল্যাপটপ আপনাদেরকে প্রলোভন দেখাবে। ওইসব জুমলা প্রলোভনে আপনারা পা দেবেন না, কারণ আমরা এই ত্রিপুরা রাজ্যের সন্তান, আমরা কখনো মিথ্যা কথা বলবো না। আমরা দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় না, আমরা এই রাজ্য সন্তান, আমরা জানি। কিন্তু আমরা আপনাদেরকে বিশ্বাস দেব, আমরা আপনাদেরকে যা বলবো সত্য বলবো। আমরা আপনাদেরকে সর্বপ্রথম শান্তি দেব, আমরা সর্বপ্রথম আপনাদেরকে অধিকার দেব, আমরা আপনাদেরকে রোজগার দেব। আর বিশেষ করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখানে আমার মাইনরিটি সম্প্রদায়ের অনেক অভিভাবকগণ আছেন, আমার মা ও বোনেরা আছেন, আপনারা কোনো সময় এরকম নির্বাচন দেখেননি। আপনারা এবারে নির্বাচনটাকে একটু আলাদাভাবে দেখবেন। এবারে আপনারা জানেন যে সিপিএম কংগ্রেসে যদি আমরা ভোটটা দেই, আমাদের ভোটটা জমানত বাজেয়াপ্ত হবে সিপিএম কংগ্রেসের, আমাদের ভোটটা দিয়ে কোনো লাভ নেই। আর বিশেষ করে আমাদের সম্প্রদায়ের মানুষকে বলে যে মিয়া মুসলমানদের ভোট লাগবে না, বিজেপি সব সময় বলে। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের সুখে দুঃখে যারা আমাদের পাশে দাঁড়ায়, আমরা প্রত্যেক সময় দেখেছি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন যখন আমাদের উপরে আক্রমণ আসে, সেটা মসজিদই হোক, মাদ্রাসাই হোক, আমাদের বাড়িঘরই হোক, আমরা বিভিন্ন সময় 25 বছর সিপিএম পার্টি করেছি, এর আগে 5 বছর কংগ্রেস পার্টি করেছি, এর আগে 10 বছর সিপিএম পার্টি করেছি, বর্তমানে 8 বছর বিজেপির শাসন চলছে। কিন্তু আমরা যখন মার খাই, আমাদের যখন মসজিদ মাদ্রাসা জ্বলে, আপনারা কি দেখছেন কোন নেতা আমাদের হয়ে কথা বলতে? যদি এই ত্রিপুরা রাজ্যে আমাদের হয়ে কেউ কথা বলে, উনি হলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা ভোটটা একটু ভেবে চিন্তা দেবেন। এবারের ভোটটা আমরা মনে করি না কোনো রাজনৈতিক ভোট। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আশ্বাস দেব যে আমরা এই এডিসি নির্বাচনের পর থেকে আমাদের লক্ষ্যমাত্রা একটাই হতে হবে, আমরা থানসায় আসতে হবে, আমরা একতায় আসতে হবে। আমাদের মহারাজ বলেছেন যে 2028-এ আমাদের তিপ্রাসা মুখ্যমন্ত্রী লাগবে, তো আমরা সেই দিশায় যাব এবং 2028-এ আমরা তিপ্রা মথার পার্টির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে 2028-এ তিপ্রাসা মুখ্যমন্ত্রী হবে। আমি আপনাদেরকে বলবো যে আমরা এই রাজ্যের মানুষ, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া আমাদের প্রত্যেকের হাতে, আমরা ভালো কোনটা খারাপ কোনটা আমরা ভালোই বুঝতে পারি, কে আমাদের পাশে থাকবে। আর আমি আমাদের তিপ্রাসা, আমাদের এখানে যারা অভিভাবক আছেন, আমার মা ও বোনেরা আছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, যারা বলবে
আপনাদের এডিসিতে এসে যে আমি আপনাদের উন্নয়ন করব, আপনাদের জন্য কাজ করব, এডিসি কে উন্নত করব, আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের দিনে ত্রিপুরা রাজ্যে 8 বছরের এই বিজেপি সরকারে যদি আপনাদের উন্নত করত, আপনাদের চিন্তা করত, আপনাদের ভবিষ্যতের চিন্তা করত, আপনাদের কষ্টের চিন্তা করত, তাহলে আপনাদের বিসি ইলেকশন 10 বছর ধরে হচ্ছে না। কারণ আমরা জানি বিসি ইলেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় নয়, এটা স্টেট গভর্নমেন্টের আওতায় বিসি ইলেকশন হয়। তাহলে 10 বছর ধরে বিসি ইলেকশন কেন হচ্ছে না? কেন আপনাদেরকে কষ্ট দিচ্ছে আর্থিকভাবে? আমরা জানি বিসি ইলেকশন হলে আপনাদের কাছে উন্নয়ন হবে, আপনাদের কাছে টাকা আসবে। তাহলে আজকের দিনে যারা বলছে আপনাদের উন্নয়ন করবে, আপনাদেরকে 10 বছর কষ্টে রাখছে, তাহলে তারা আপনাদের কষ্টে রাখার পর 10 বছরে তারা এখন বলে আপনাদেরকে উন্নয়ন করবে। তো আপনারা কখনো তাদের এই জুমলা কথায় বিশ্বাস করবেন না, নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন না, খাল কাটে কুমির বাড়িতে আনবেন না। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে 12 তারিখে আমরা যারা এডিসির বাসিন্দারা আছি, উৎসবের মেজাজে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করার আগে, নাস্তা করার আগে আমরা গিয়ে আগে আনারস মার্কায় ভোটটা দিয়ে এসে বাড়িতে ব্রেকফাস্ট করব, নাস্তা করব ইনশাআল্লাহ। তাই আমরা বিভ্রান্ত হব না। আমরা জানি যে আমরা এডিসিতে আগের চেয়ে অধিক আসন নিয়ে দ্বিতীয়বার ক্ষমতায় বসতে চলেছি, এখানে কোনো সন্দেহ নাই। আমাদের লক্ষ্যমাত্রা এডিসির পর আমরা জানি বিসি ইলেকশন হবে। আমাদের মহারাজ সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে এসেছে যে এখন বিসি ইলেকশন করতে হবে। তো আমি আপনাদেরকে বলবো আমাদের এই এডিসি থেকে শুরু হয়েছে সেমিফাইনাল 2028-এর। আমাদের তিপ্রাসা মুখ্যমন্ত্রী লাগবে। আমরা এই 22 মাস 24 মাস আমরা একতায় থাকবো, থানসায় থাকবো। আজকের দিনে এডিসিতে বসবাসকারী আমরা যারা সংখ্যালঘু অংশের মাইনরিটি মুসলিমরাও আছি, আমরাও থানসায় এসেছি, আমরাও মহারাজের পাশে আছি। আমরাও চাই যে 2028-এ তিপ্রাসা মুখ্যমন্ত্রী হোক। আমি এই কথা বলে